এটা দিলে কি শরীরে হিট লাগে কিনা বা তাপ লাগে কিনা। সো রেডিওথেরাপি কিভাবে দেওয়া হয়? রেডিওথেরাপি দেওয়ার জন্য কি রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয়? আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্যান্সার চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট রেডিওথেরাপি নিয়ে। রেডিওথেরাপি সম্পর্কে সবারই কিছু কোয়েশ্চেন থাকে, এটা আসলে কি, এটা কিভাবে দেওয়া হয়, এটা দিলে কি শরীরে হিট লাগে কিনা বা তাপ লাগে কিনা। তো এই কথাগুলো আসলে সম্পর্কে বা রেডিওথেরাপি সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। সো রেডিওথেরাপি বলতে আসলে আমরা কি বুঝি? রেডিওথেরাপি মানে হলো রেডিয়েশন ব্যবহার করে ক্যান্সারের যে চিকিৎসা করা হয় সেটাকে আমরা বলি রেডিওথেরাপি। এই রেডিওথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি মেশিন থেকে রেডিয়েশন বের হয় এবং সেটি আমরা যে জায়গাতে অসুবিধা রয়েছে, রোগীর ক্যান্সার রয়েছে, সেই জায়গাটার মধ্যে আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করি। বেশ কিছু ক্যান্সার রয়েছে, যেমন মুখগহ্বর ক্যান্সার বা হেড নেক ক্যান্সার, এই জরায়ু মুখের ক্যান্সার। এই ক্যান্সারগুলো কিন্তু শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে পুরোপুরি নির্মূল করা সম্ভব। কিছু কিছু ক্যান্সার রয়েছে যেখানে মেইন চিকিৎসা হয়ে যাওয়ার পরে আমরা এক্সট্রা প্রোটেকশনের জন্য রেডিওথেরাপি দিই, এটাকে আমরা বলি অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রচুর ব্লিডিং অথবা ক্যান্সার মাথায় ছড়িয়ে গেছে বা স্পাইনের মধ্যে ছড়িয়ে গেছে, পেশেন্ট হাঁটতে পারছে না বা যে কোনো মুহূর্তে পেশেন্ট অবশ হয়ে যেতে পারে, বা এমন জায়গায় ক্যান্সার হয়েছে যেখানে যে কোনো সময় হাড় ভেঙে যেতে পারে। এই সময় আমরা রেডিওথেরাপি ব্যবহার করি রোগীটাকে একটু আরাম দেওয়ার জন্য, এটাকে আমরা বলি পেলিয়েটিভ রেডিওথেরাপি। সো রেডিওথেরাপি কিভাবে দেওয়া হয়? রেডিওথেরাপি দেওয়ার জন্য প্রথমে বেশ কিছু স্টেপ আমাদেরকে পার করতে হয়। প্রথমে আমরা করি সিমুলেশন। তো সিমুলেশন নামক প্রসেসটা কি? পেশেন্টরা প্রায় জিজ্ঞাসা করে, ম্যাডাম সিমুলেশন কি? সিমুলেশন কি একটা পরীক্ষা? এই পরীক্ষা করার পরে কি একটা রিপোর্ট আমরা পাবো? তো আসলে সিমুলেশন হচ্ছে আমরা যে মেশিনে রেডিওথেরাপি দেব সেরকম একটা সিমিলার মেশিনে আমরা পেশেন্টের যে অংশে বা যে শরীরের যে অংশে রেডিওথেরাপি দিতে চাই সেই অংশের একটা স্ক্যান নিই। সেই স্ক্যানটাকে আমরা নেওয়ার পরে আমাদের যে রেডিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম আছে সেখানে আমরা ট্রান্সফার করি। ট্রান্সফার করার পরে আমরা যে অংশটুকুতে রেডিয়েশন দিতে চাই, সাপোজ আমার গলার এখানে ল্যারিংসের সমস্যা, আমরা এই জায়গাটাতে রেডিয়েশন দিতে চাই, তখন আমরা ডক্টররা বা রেডিয়েশন অনকোলজিস্টরা ওই জায়গাটা নির্ধারণ করি যে এখানে আমি এতটুকু ডোজ দিতে চাই, এর আশেপাশে একটু রোগ কম আছে, এখানে একটু অল্প ডোজ দিব, এখানেও দেওয়া দরকার কিন্তু সেখানে আরেকটু কম ডোজ দিব। এই যে একটা ডোজ প্রেসক্রিপশন করার জন্য আমাদের কিন্তু এরিয়াটাকে নির্ধারণ করতে হয়। নির্ধারণ করার পরে নেক্সট স্টেপ হচ্ছে ফিজিসিস্টের কাজ। আমরা যেই অংশটুকু প্রেসক্রাইব করি সেখানে ফিজিসিস্টের কাজ হচ্ছে ওখানে সেই ডোজটুকু আসলে আসছে কিনা সেটাকে এনশিওর করা। এই ফিজিসিস্টের কাজ হচ্ছে প্ল্যানিং করা। প্ল্যানিং হয়ে যাওয়ার পরে আমরা তারপরে দেখি যে আমাদের যে প্ল্যানটা করা হলো সেই প্ল্যানটাকে আসলে আমার রোগীর জন্য সর্বোচ্চ ইফেক্টিভ এবং মিনিমাম সাইড ইফেক্ট দিবে কিনা। যখন আমরা এটা নিশ্চিত হই তারপরে গিয়ে এই যে প্ল্যানটা সেটা রেডিওথেরাপি মেশিনে ট্রান্সফার করা হয় এবং ফাইনালি পেশেন্টকে আমরা রেডিওথেরাপি মেশিনে সেট আপ করে রেডিওথেরাপি দিই। এখন রেডিওথেরাপি দেওয়ার জন্য কি রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয়? না, রেডিওথেরাপি দেওয়ার জন্য হাসপাতালে রোগীকে ভর্তি থাকতে হয় না। জাস্ট রোগী হাসপাতালে আসবে, তাকে একটা নির্দিষ্ট স্লট আমরা দিয়ে দিই এবং ওই সময় পেশেন্ট এসে রেডিওথেরাপি নেন। রেডিওথেরাপি পাওয়ার জন্য ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর রেডিওথেরাপি কতদিন দিতে হয় বা এটা আসলে একদিনে দিয়ে কি চলে যাওয়া যায় বা এটা আসলে টোটাল ডিউরেশন কেমন হয়, পেশেন্টরা প্রায় জিজ্ঞেস করে। আসলে এটা উত্তর ডিপেন্ড করবে আমরা রোগের স্টেজ অনুযায়ী, কোন জায়গায় রেডিয়েশন দিচ্ছি সেই অনুযায়ী। সো আমরা সাধারণত যখন 15টা থেকে আপনার 25টা, 30টা, 35টা রোগের ডিফারেন্সের উপরে আমরা ডিপেন্ড করে সেটা প্রেসক্রাইব করি। এবং রেডিওথেরাপি চলাকালীন সময় আমরা যখন যেই জায়গাতে রেডিওথেরাপি চলছে সেই জায়গাটার মধ্যে কোনো ধরনের সাইড ইফেক্টস হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা প্রতি সপ্তাহে প্রয়োজন মতো রোগীকে আমরা রিভিউ করে তাদের যে সমস্যাটুকু হচ্ছে সেই সমস্যাটুকু সমাধান করার চেষ্টা করি। সুতরাং আজকে মনে হয় আমি এতক্ষণ কথা বলে রোগীদেরকে আপনাদের একটু হলেও রেডিওথেরাপি সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ।